ওকে, এসএসসি 26 থেকে হচ্ছে এটা স্টার্ট হয়েছে, মানে তোমাদের পোয়েম পোয়েম থেকে হচ্ছে কুইশন আসে। আর সব থেকে বড় সমস্যা স্টুডেন্টদের জন্য, ধরো এসএসসি 26 যত স্টুডেন্ট আছে মোটামুটি, আর তোমরা, সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা পোয়েমের যে মিনিং গুলো আছে মিনিং গুলাই বুঝি না, বা পোয়েম যেভাবে দেওয়া, যেটারে বলে হচ্ছে বাংলায় কবিতা, ঠিক আছে, হ্যাঁ, ইংরেজিতে যে কবিতা আছে ওই কবিতার মিনিং সহ কোনো কিছুই আমরা ঠিকঠাক বুঝি না, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। এই এটার উপর বেস করে তোমার তো মনে হয় নেক্সট পরীক্ষা, তাই না? পোয়েম থেকে কোয়েশ্চন আসবে, মডেল টেস্ট এক্সাম, Yes. তাই না? স্যার, আচ্ছা, ওমি ও লাইফ নাই। এটা কি তোমার সিলেবাসে আছে ওমি ও লাইফ? না, না, এটা হচ্ছে গিয়া মডেল টেস্টে নাই। আচ্ছা আচ্ছা, দেখো তাইলে কোনটা আছে। স্যার, বুকস 11 আছে, অধ্যায়ের গুলো আছে। বুকস আছে। হ্যাঁ, বুঝতে আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা তো মনে হয় পড়াইছিলাম, তাই না? টু মাদার্স রিমেম্বার আছে। ইয়েস স্যার। আচ্ছা, ওকে, তাইলে আজকে আমরা এইটা পড়াই, ঠিক আছে। এইটা আজকে হ্যাঁ, হচ্ছে আমরা A to Z বেসিক শো পড়বো, বুঝাইতে পারছি? ইয়েস। আচ্ছা, ওকে। এখন সব যে যে জিনিসটা বলতে চাইছিলাম, এই জায়গার মধ্যে হচ্ছে তোমাদের যে পোয়েমটা থাকে বা কবিতা থাকে, এটা হচ্ছে এসএসসি লেভেলের যারা স্টুডেন্ট থাকে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, এটা সত্য, তারা হচ্ছে বুঝেই না আসলে দিন শেষে এটা কি বলছে না বলছে। সো মানে আমার যারা স্টুডেন্ট আছে তাদের জন্যই হচ্ছে এরকম শীটটা ক্রিয়েট করা আর কি। এটা আই থিঙ্ক তোমাদের জন্য সুবিধা হবে A to Z বুঝতে। আর তুমি যখন মেইন কনসেপ্টটা বুঝে যাবা যে আসলে কোন হ্যাঁ, বিষয়ের উপর বেস করে এই জিনিসটা বলছে, দ্যাট টাইম তোমার কাছে হচ্ছে ওই বিষয়টা খুবই ইজি মনে হবে, তাই না? চল। আচ্ছা, ওকে। হ্যাঁ, তাইলে আজকে হচ্ছে আমরা একটা পোয়েম পড়বো তোমার, ওই মেন বই থেকে ওই পোয়েমটা চাইলে বের করে রাখতে পারো। আর এটার হ্যাঁ, হ্যাঁ, রাখছি। ভিতরের সার মর্ম সহ যা কিছু আছে আমি এভরিথিং হচ্ছে এই শীটের মধ্যে ইনক্লুডেড করে দিচ্ছি, তাই না? ইয়েস। আর এই হ্যাঁ, হ্যাঁ, শীটটা হচ্ছে একটু প্রিন্ট আউট করে নিতে হবে, বুঝাইতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুমি কি যে এই পোয়েম সম্পর্কে কিছু জানো তুমি? স্যার, এখানে দুইটা মা ছিল। আচ্ছা, আই হ্যাভ দুইটা টু। মা, আচ্ছা, ওকে, দেখো তোমার কত ভুল, কত ভুল ধারণা হচ্ছে ভাঙ্গে আজকে দেখা যাবে। দুইটা মা ছিল, তারপরে? মনে ওকে, নেই তাহলে আমরা জিনিসটা। শুরু করি। দেখো দেখো, এখানে দুইটা মা বলতে আসলে দুইটা মাকে বুঝায় নাই, মায়ের ফিচার গুলাকে বুঝাইছি, দেখো। বলছে টু মাদার রিমেম্বার্ড, ওকে, টু মাদার রিমেম্বার্ড বাই জুয়ান স্নু বাই জনসন ডন্স ডান ডস কানসন, তাই তো? হ্যাঁ, ডান্স। ডান কানসন। হ্যাঁ, হ্যাঁ। মানে এই যে কবিতাটা, এই কবিতা হচ্ছে লেখছে। জুয়ান স্নু ডানকান সোন দ্বারা হচ্ছে হ্যাঁ, লেখা হয়েছে, তাই তো? যদিও নামটা একটু হ্যাঁ, এক্সেপশনাল মনে দিয়েছে। তারপরে বলছে ইজ এন ইমোশনাল পোয়েম, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে একটা আবেগপূর্ণ কবিতা, তাই না? আবেগপূর্ণ হ্যাঁ। কবিতা। আসতে পারে কিন্তু কুইশনে আসতে পারে যে এই কবিতাটা হচ্ছে কোন ধর্মী কবিতা। যেমন বাংলায় আমরা পড়ছি না, কোনগুলা অনেক। হচ্ছে মার্তাবিত্ত চন্দ্রের কবিতা, বিভিন্ন টাইপের হ্যাঁ, এক মার্কের কোয়েশ্চেন কিন্তু আসে। তাইলে তোমার ক্ষেত্রে এই যে কোয়েশ্চেন গুলা তোমাদের হচ্ছে 8টা কোয়েশ্চেন দিবে, এর মধ্যে হচ্ছে 5টা আনসার করতে হবে। টোটাল 20 মার্ক হুম, থাকবে এই কোয়েশ্চেন থেকে। সো আমাদের হচ্ছে ব্যঙ্গে ব্যঙ্গে পুঙ্খানুপুঙ্খানু ভাবে পড়তে হবে। তাহলে এই যে হচ্ছে টু মাদার্স রিমেম্বার কবিতাটা হচ্ছে একটা ইমোশনাল পোয়েম, বা হচ্ছে একটা আবেগপূর্ণ কবিতা, এটা মনে থাকবে? মনে থাকবে এটা? yes, আচ্ছা, লিখে রাখতেছি। আচ্ছা, ওকে। আর এই শীটটা একটু প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর বলছে অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার রিলেশনশিপ, মানে এই যে একটা আবেগপূর্ণ কবিতা, এটা কার কার সাথে সম্পূর্ণ? অ্যাবাউট মানে সম্পর্কে, মাদার অ্যান্ড ডটার রিলেশনশিপ, ডটার মানে কি, মেয়ে। মা এবং মেয়ের মে মধ্যে একটা সম্পর্ক এই কবিতার মধ্যে ফুটে উঠছে। ইট ফোকাস, ইট বলতে এনো ফোকাসেস, ইট বলতে এনো কবিতাকে বুঝাইছে অন লাভ। এইটার মধ্যে হচ্ছে ভালোবাসার বিষয়টা তুলছে, এঙ্গেজিং অ্যান্ড দ্য চেঞ্জিং রুল বিটুইন প্যারেন্ট অ্যান্ড বিটুইন চাইল্ড প্যারেন্ট অ্যান্ড ওভার। চাইল্ড ওভার টাইম। ওকে, তাহলে এইটা কি বোঝা গেছে প্রথম কনসেপ্টটা, যে এই যে হচ্ছে টু মাদার্স রিমেম্বার্ড কবিতা, এই কবিতাটা হচ্ছে আহ, জুয়ান স্নো, এরপরে কি বলছে যে ডান কানসন, ওনার দ্বারা হচ্ছে লেখা। আর এই কবিতাটা দেখা হচ্ছে হয়েছে। ইমোশনাল বা হচ্ছে আবেগপূর্ণ কবিতা। আর এটার মধ্যে চরিত্রকে একজন মা এবং মা, আরেকজন মে মেয়ে, তাদের মে মধ্যে হচ্ছে একটা চরিত্র বা একটা দায়িত্ব, এই জিনিসগুলো হয়েছে ফুটে উঠছে। আচ্ছা, এরপরে দেখি এই যে এই জায়গার মধ্যে দেখো স্যার লিখে রাখছে যে মেইন আইডিয়া বা কোর কনসেপ্ট। আসলে এই যে কবিতাটা, এই কবিতাটার মেইন আইডিয়া কি বা কোর কনসেপ্টটা কি?
দেখো এটা আমরা হচ্ছে একটু দেখি। এবারে বলছে যে দ্য পোয়েম প্রেজেন্টস, মানে এই যে পোয়েমটা আছে, এই পোয়েমটা হচ্ছে প্রেজেন্টস করছে বা হচ্ছে বলছে দ্য আইডিয়া স্থাপন দ্যাট করছে। এ পারসন মে এক্সপেরিয়েন্স টু মাদার্স। এই জায়গাতে হচ্ছে কি করছে যে দুইজন মা বা হচ্ছে দুইজন মায়ের কথা বলছে, কিন্তু এই জায়গায় একটু পরে কিন্তু টুইস্ট আছে, নট এ ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, মানে দুইজন আলাদা আলাদা মা না। সাপোজ মনে করো আঙ্কেল, মানে তোমার আব্বু দুইটা বিয়ে করছে, হ্যাঁ। দ্যাট টাইম তোমার ইয়েস। ক্ষেত্রে কি হবে, তোমার দুইটা আম্মু হবে দুইজন আলাদা আলাদা পার্সন, তাই না? কিন্তু এই হ্যাঁ। জায়গার মধ্যে বলছে দুইটা আম্মু আছে তোমার, কিন্তু এই জায়গাতে কি তোমার আলাদা ইন্ডিভিজুয়াল পার্সন না। তোমার আম্মুর যে দুইটা স্টেজ, এই যে ওই জায়গার মধ্যে বলছে, ওকে, বাট টু স্টেজ দ্য সেম মাদার, ওয়ান স্ট্রং অ্যান্ড কেয়ারিং অ্যান্ড আদার উইক ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ তোমার আম্মু হচ্ছে কি করে, তোমার আম্মুর একটা হচ্ছে অবস্থা হচ্ছে শক্তিশালী আর একটা হচ্ছে যত্নশীল মা। এখন তোমার এই বিষয়টা আমি বলি, ধরো বর্তমানে আন্টি যে সিচুয়েশনে আছে, আন্টি তোমার টেক কেয়ার করে, তাই না? ইয়েস। কিন্তু দুনিয়ার বাস্তবতা কি, একটা সময় শেষে আন্টির বয়স হবে, তুমি বড় হবা, হ্যাঁ। দ্যাট টাইম তোমার তখন আমার সেবা রেসপন্সিবিলিটি করতে হবে হবে। তোমার আম্মুকে কি করা, সেবা মানে করা। টেক কেয়ার করা বা হচ্ছে যত্ন করা, এই জিনিসগুলা। ওই জিনিসটাই বুঝাইছে যে, ওই জিনিসটাই বুঝাইছে যে হচ্ছে তোমার দুইটা মাদার বা হচ্ছে টু মাদার্স বলতে কি কনসেপ্ট বুঝাইছে, আমি কি বুঝাইতে পারছি? যদি হ্যাঁ। কুয়েশন আসে যে টু মাদার্স এই কনসেপ্টটা দ্বারা কবিতায় কি বুঝাইছে, তোমাদের তো কুয়েশনই আসবে, 8টা প্রশ্ন আসবে, 5টা দিতে হবে, তাহলে এটা কি লিখতে পারবা তুমি? yes, হ্যাঁ। হ্যাঁ, তোমার হচ্ছে এই যে টু মাদার্স, এই টু মাদার্স দ্বারা হচ্ছে তোমার দুইটা আলাদা আলাদা মাকে বোঝায় না, ইন্ডিভিজুয়াল পার্সনকে বোঝায় নাই। অর্থাৎ তোমার মায়ের বা হচ্ছে এই যে কবিতার একটা মেয়ে আছে এবং তার আম্মু আছে, তাদের যে হচ্ছে একটা স্টেজ, একটা তার আম্মুর যে দুইটা স্টেজ, ওই স্টেজটাকে বোঝাইছে। ফার্স্ট স্টেজ কি, ফার্স্ট স্টেজ হইছে যখন তিনি স্ট্রং ছিলেন এবং কেয়ারিং ছিলেন, ধরো আন্টি তোমাকে এখন হচ্ছে কেয়ার করে বা স্ট্রং রাখে, এই জিনিসটা। আর হ্যাঁ। সেকেন্ড হচ্ছে কি দা আদার উইক অ্যান্ড ডিপেন্ডেন্ট। আদার্স হচ্ছে কি, যখন হচ্ছে তোমার আম্মুর বয়স হবে দ্যাট টাইম অটোমেটিক আমাদেরও যখন বয়স হবে, তখন তোমারও যখন বয়স হবে, দ্যাট টাইম আমরা কি হয়ে যাব, আমরা হচ্ছে উইক হয়ে যাব বা আমরা কারোর উপর weak হয়ে যাবে। ডিপেন্ডেন্ট হয়ে যাব। তাইলে এইটা, হ্যাঁ। এই জিনিসটা এইটা দ্বারা হচ্ছে যদি কুয়েশন আসে এটা পারা যাবে। হ্যাঁ। ওকে, ভেরি গুড। আমি বারবার বলতেছি এইগুলা দিকেই কিন্তু কুয়েশন আসবে, ঠিক আছে? ওকে, তারপরে হ্যাঁ। দেখো কি বলছে। তারপরে বলছে যে সামারি, এই জায়গাটা হচ্ছে ফার্স্ট মাদার বলতে কি বুঝাইছে, আমি এই জিনিসটা অলরেডি বলে দিছি, তারপর আবার বলি। দ্য ফার্স্ট মাদার ইজ ইয়োর অ্যাক্টিভ অ্যান্ড লাভিং, মানে এই যে বর্তমান সিচুয়েশনে তোমার আম্মু যেরকম আছেন, বা আমরা ছোটবেলা থাকাকালীন 10 থেকে 15 বছর পর্যন্ত থাকাকালীন আমাদের মা যেরকম থাকে, ইয়ং থাকে, তাই না? হ্যাঁ। তারপরে অ্যাক্টিভ থাকে, দা ইয়েস। লাভিং থাকে। যদি বুঝা যে দা ফার্স্ট মাদার বলতে কি বুঝাইছে, তাহলে এই কনসেপ্টটা কি পারা যাবে বলো তো? এখানে ফার্স্ট মাদার বলতে বুঝাইছে যে মানে একটা সময় হ্যাঁ, আমাদের বলো। মা যখন বৃদ্ধ ছিল, মানে তখন অর্থাৎ ধরো ধরো আমরা তোমার যে তার স্টেজ আছে, তোমার বর্তমান যে স্টেজ, বা আন্টি তোমার কি করে হ্যাঁ টেক কেয়ার করে, বা তুমি যখন কিছু টেক কেয়ার করে। ছোট ছিল দ্যাট টাইম আন্টি তোমাকে গোসল দিয়ে দিত, খাবার খাওয়াই দিত, তাই না? তার হ্যাঁ। মানে হ্যাঁ। কি আন্টি হ্যাঁ। ইয়ং ছিল, অ্যাক্টিভ ছিল এবং লাভিং ছিল। এই জিনিসটা এনে ইয়েস। বুঝাইছে, তাহলে ফার্স্ট মাদারের কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ। কিন্তু তোমরা যদি না বুঝো, তুমি এমনিতেই যদি পোয়েম পড়ে তুমি কোন জিনিসটা বুঝছো, যে স্যার আমার হচ্ছে মানে দুইটা মাদার আছে, দুইটা মাদার বলতে এখন কি কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ। না, বলো কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ। এই কবিতার কনসেপ্ট কি ক্লিয়ার? এখন যখন হচ্ছে তোমার ইয়েস। কনসেপ্ট ক্লিয়ার থাকবে, এখন যদি কোনো প্রশ্ন আসে যে তোমার আম্মু হচ্ছে বা তোমার ফার্স্ট আম্মু সম্পর্কে তুমি, বা কবিতা দ্বারা ফার্স্ট মাদার বলতে কি বুঝাইছে, এই জিনিসটা কি লিখা যাবে সুন্দর করে? ইয়েস। যাবে। হ্যাঁ, হ্যাঁ। এটা বোঝা গেছে? হ্যাঁ। ওকে। মানে স্যার একটা সময় আমার মা যখন ইয়ং বলো। ছিল, তখন তখন আমার মা আমাকে এই মানে টেক কেয়ার করতো। আর যখন আমার মানে আমরা যখন মানে আস্তে আস্তে ইয়া হবো, আমার মা বৃদ্ধ হয়ে যাবে, তখন তো মানে সে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। অন্যের তখন উপর তো ডিপেন্ডেন্ট বলতে এটা আমার তোমারই মারে। দায়িত্ব। ওকে, দেখো, এখন যদি তোমার হ্যাঁ। কুয়েশন হ্যাঁ। আসে যে এরকম, যে হোয়াট ইজ মিন বা হচ্ছে হোয়াট ইজ মিন বাই দ্য ফার্স্ট মাদার ইন দিস পোয়েম, মানে ফার্স্ট মাদার দ্বারা দ্বারা এই পোয়েমে কি বুঝাইছে, এই কোয়েশ্চন গুলাই কিন্তু আসবে, ঠিক আছে? আর তোমার Yes. যে বুক আছে, হ্যাঁ। টেক্সট বুক বা হচ্ছে যে গাইড বইটা আছে, ওই জায়গা থেকে কোয়েশ্চন গুলো প্র্যাকটিস করতে হবে। আমি কি বুঝাইতে পারছি বলো? এই দেখো এই জায়গাটা, Yes. তাহলে সেম কোয়েশ্চন আসতে পারে যে হোয়াট ইজ মিন্ট বা হোয়াট ওয়াজ মিন্ট,
বাই দ্য সেকেন্ড মাদার ইন দ্য পোয়েম বা ইন দিস পোয়েম ইন দ্যাট পোয়েম, যাই বলুক। তাহলে এই পেসিজের মধ্যে সেকেন্ড মাদার বলতে কি বোঝাইছে? এই যে এই জিনিসটাই যদি তুমি লেখা দিয়ে দাও তাহলেও তোমার হয়ে যাবে যে সেকেন্ড মাদার বিকামস ওল্ড এন্ড ফিজিক্যালি উইক। অবশ্যই কুয়েশনের সাথে পারপাস বুঝে। কুয়েশনটা যদি প্রেজেন্ট টেন্সে রাখে তোমার আনসারটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। কুয়েশনটা যদি ফার্স্ট টেন্সে রাখে তোমার আনসারটাও ফার্স্ট টেন্সে হবে। আমি কি ফার্স্ট টেন্সে বুঝাইতে হবে। পারছি বলো? এই কবিতা কি বুঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, ক্লিয়ার? ইয়েস। ইয়েস।